আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ক্রোশেট ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। আ বিভিন্ন ডেকোরেশন এর জন্য যে ফ্লাওয়ার গুলি তৈরি হয় কুশি কাঁটা সেটাই তৈরি করে দেখাবো। তো আমি নিয়েছি এখানে লোপাল যে উল সুতা সেই উল সুতা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে গিয়ে 3.5 mm আ সুই। তো আমি শুরু করছি। ১ম এ আমি স্লিপ নট নিয়ে নিবো। সুতাটা বেশ একটা ভালো না এরকম টেনে ঢুকে যায়। তো স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি ৬০ টি চেইন তৈরি করে নিব ১ম এ। ৬০ টি চেইন তৈরি করে নিতে হবে। তো আমি এইভাবে চেইন গুলো তৈরি করে নিচ্ছি। আমি ৬০ টি চেইন করে নিয়ে তারপরে আসছি। তো এখানে আমি ৫৭ টি চেইন করে নিয়েছি। ৫৭, ৫৮, ৫৯, ৬০ হয়ে গেল আমার ৬০ টি চেইন। এখন এখান থেকে আমি কাজটা করে দেখাবো যেটা এই কি ফুলের কাজটা এখান থেকে শুরু হবে। কিভাবে কাজটা করতেছে এখন থেকে ভালো এটা আমার 2nd রাউন্ড শুরু হয়ে গেল। তো এখানে আমি আ ৬ টা চেইন আমি স্কিপ করে ৭ নাম্বার চেইন থেকে কাজ শুরু করব। তো 1, 2, 3, 4, 5, 6 এটা স্কিপ করে এই যে ৭ নাম্বার চেইন সেখানে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। সরি আমি আবার দেখিয়ে দিচ্ছি। হুম। সেম চেইনে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করব। তো এখানে আমি আবার ৩ টি চেইন নিয়ে নিব। ১, ২, ৩। এখন আমি এই সেম যে আ চেইনটাতে ওইখানেই আমি আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করব। এটা হচ্ছে গিয়ে আমার 2nd রাউন্ডের আ কাজ। তো এখান থেকে আর চেইন নিব না। চেইন না নিয়ে ৪ নাম্বার কাজটা শুরু করব। তো ১, ২, ৩, ৪ আমি ৩ টা চেইন স্কিপ করে ৪ নাম্বার চেইনে আমি কাজ ডাবল ক্রোশেট দিব। এখন আবার ৩ টি চেইন নিয়ে আবার একই স্পেসে আবার হচ্ছে গিয়ে আরেকটি ডাবল ক্রোশেট। এখন এখান থেকে আবার ৩ টি চেইন স্কিপ করে ৪র্থ নাম্বার চেইনে গিয়ে আবার কাজ করব। 1, 2, 3, 4 এখানে কোনো চেইন হবে না। সরাসরি এখান থেকে ডাবল ক্রোশেট দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আবার ৩ টি চেইন। আবার একই স্পেসে আবার আরেকটি ডাবল ক্রোশেট। মূলত এই কাজটি হবে পুরো ইয়াতে। এই ২য় রাউন্ড পুরোটাতে আমি এই কাজটিই করব। এখন আবার এখান থেকে ৪ নাম্বারে চলে যাব। ১, ২, ৩, ৪ পুরো কাজটা শেষ করে তারপরে আবার এটা আসছি। এখন আমি ৩ টা চেইন নিব এখানে। ৩ টা চেইন নিয়ে আবার একই স্পেসে আরেকটি ডাবল ক্রোশেট। এভাবে আমি 2nd রাউন্ড পুরাটা এইভাবে করে নিব। পুরোটা করে তারপর আসছি। তো এভাবে আমার পুরো কাজটি আমি আ শেষ করে নিয়েছি। পুরো কাজটা আমি তৈরি করে নিয়েছি। তো এইখান থেকে আমি এখন ৩ টি চেইন নিব। ১, ২, ৩ ৩ টি চেইন নিয়ে আমি এটাকে ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে এই যে এখানে যে ভি শেপটা হয়েছে সেখানে আমি
৮ টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। ৮ টা ডাবল ক্রোশেট দেব। আর এই যে নিচে যে আ ভি শেপের মতো নিচে যে ইয়েটা আছে, সেখানে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে নিব। তো এখানে ফার্স্ট এ আমি এখানে এই ঘরেরটিতে ৮ টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা চাইলে ৫ টিও করে নিতে পারেন। আমি যাতে পাপড়িটা একটু বেশি বড় দেখায় সেজন্য আমি ৮ টি তৈরি করব। তো অ এখানে ৩ টি চেইন সমান ১ টি ডাবল ক্রোশেট, তারপরে ১ টি ডাবল ক্রোশেট ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই হচ্ছে ৮ নাম্বার। তো আমি দিয়ে নিলাম এখানে ৮ টি ডাবল ক্রোশেট করেছি। এখন এই যে নিচের যে ইয়েটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে নেব। এই যে চেইনটা নিয়ে এভাবে দিয়ে এই যে এভাবে দিয়ে নেব। তারপরের রাউন্ডে আমি এখানে চলে যাব। এখানে কোনো চেইন দিতে হবে না। সরাসরি এখানে আবার ৮ টি ডাবল ক্রোশেট করতে হবে। মূলত এই রাউন্ডটায় এটাই হবে। আমি এখানে ২ রকমের সুতা দিয়ে করছি। ২ টা সুতায় আমি জয়েন করে নিয়েছিলাম। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে আমি ৮ টা ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন আমি নিচে এই যে এটা এখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে নিব। তারপরের রাউন্ডে তারপরের ইয়েতে আমি আবার ৮ টা ডাবল ক্রোশেট তৈরি করব। এক, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই ৮। ৮ টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে আমি একটা সিঙ্গেল স্টিচ করে দেব তারপরে ইয়েটাতে। তারপর আবার হচ্ছে গিয়ে ডাবল ক্রোশেট করব। এখানে ৮ টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমার ৩ নাম্বার রাউন্ডটাতে আমি এইভাবেই পুরো রাউন্ডটাতে আমি এই কাজটাই করে আসবো। তো পুরো কাজটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমি সবগুলো কাজ এভাবে শেষ করে নিয়েছি। এই পুরা রাউন্ডটা আমি শেষ করে নিয়েছি। এখানে আমাকে একটু ৮ টার চাইতে বেশি দিয়েছি। এটা লাস্টের ইয়েটা ছিল সেজন্য আমি এখানে আ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮, ৯ একটা এখানে একটা ইয়ে ছিল তো। তো একটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে মানে সিঙ্গেল স্টিচ দিয়ে তারপর হচ্ছে গিয়ে ৮ টা রাউন্ড করে নিয়েছি। তো ইচ্ছে করলে আরো বেশি এখানে আরো কয়েকটা এটুকু পুরাটাই বানিয়ে নেওয়া যায়। কিন্তু আমি সেটা করব না।
তো এখন আমি একটা চেন দিয়ে সুতাটা একটু লং করে তারপর কেটে নিব। এখন একটা এক্সট্রা চেন দিলাম, চেন দিয়ে একটু লং করে কেটে নিব, কারণ এই সুতাটা দিয়েই আমি ফ্লাওয়ারটা বাঁধবো, বেঁধে নিব। এখানে আমি এটা কেটে নিচ্ছি সুতাটা। তো এটা এতটুকু লং রাখলাম। তো এখন আমি ফুলটা বানাবো। এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট সাইড, সামনের সাইডটা এটা, আর এটা হচ্ছে গিয়ে পিছনের সাইড। তো আমি ফ্রন্ট সাইডে এইভাবে করে নিতে হবে জিনিসটা। এই যে এইভাবে সামনের দিক থেকে মুড়িয়ে নিতে হবে। প্রথমে একটু চেপে চেপে, প্রথম দিক দিয়ে একটু চেপে চেপে করতে হবে। এই তো এইভাবে এইভাবে করে আমি আসলে এই ভিডিওটার প্রথম দিকে ক্যামেরাটা ঠিকভাবে করতে পারিনি। কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে ক্যামেরার কোথায় হাত কোথা থেকে রাখলে এটা ভালোভাবে বোঝা যাবে। তো এইখান থেকে আমি একটু লুজ করে দিব, এই যে এভাবে পিছন সাইডটা। এই যে এখন এই যে এরকমটা হবে। তো এখন আমি এটা এটা আপনার গ্লু গান দিয়েও এটা করে দেওয়া যায়। তো আমার গ্লু গান নেই, তো সেজন্য আমি এটা সুই দিয়েই সেলাই করে দিয়ে আটকে দিব। যে এরকমের দেখে একটা সুই নিতে হবে। এটাকে এটা একদম ওই বরাবর এভাবে সেলাই করে নিতে হবে। এই যে, এভাবে। এখন এইখান থেকে আবার এদিক দিয়ে করে নেব। মোট কথা এটা ভালোভাবে আমি আটকে নেব, যাতে খুলে না যায়। সবগুলো সমানভাবে আমি আটকে নেব। এটা এখন আমি এটা ভালোভাবে বেঁধে নেব। এইটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, 2টা সুতায় কেটে দেব। এটা এখন জামায় বা যে কোনো ইয়েতে লাগানো যাবে, সুন্দর লাগবে লাগালে। ধরেন টিস্যু কভার বানালাম, টিস্যু কভারের একটা সাইডে আমি এটা ফুলটা লাগিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। ধন্যবাদ।